এই যাকে আপনারা দেখছেন লটোপটো ধরে নিয়ে এলো, চলতে পারছি না। আমার যখন বিয়ে হয়েছে তখন 19 বছর বয়স, মা বলতেন 18, বাপ বলতেন 19। তখন আমি কি ছিলাম জানেন? রাস্তা দিয়ে পেরিয়ে গেলে মনে হতো দুদিকে যা আছে সব গুড়ালে ভেঙে দেবো। এখন বিড়ালে যদি ঠেলে দেয় ধড়াস, কুকুরে ঠেলে দিলে ধড়াম। আর মাদ্রাসার ছেলেরা বলছে বুড়োয়া। মানুষরা কি বলছে রে? বুড়োয়া। বুড়োয়া। আর তো ছুটে যেয়ে ধরতে পারবো না, কাছে পেলে তো আমরা দেখবি মজা। তো চিরদিন একরকম যাবে না, কাল একরকম গেছে আর একরকম। সবাই মৌলভী শওকত ইবনে আব্দুল করিম জোড়হাত করে বলছে আগামী জীবনের কথা মনে রেখে, অসুস্থের কথা মনে রেখে আমরা ভালো হয়ে যাই, বলুন ইনশাআল্লাহ। আমি দিনাজপুরে জলসা করতে গেলাম, কয়েকশো কোটি টাকার মালিক, ইন্টারন্যাশনাল বিচের ব্যবসায়ী, আন্তর্জাতিক বিচের ব্যবসা করে। তার ছেলেরা নিয়ে গেল, বলে ইনি আমার আব্বাজান, এইখানে প্রসাবের থলি লাগানো আছে, এই দিকে পায়খানা প্রসাব হয়, পায়খানার রাস্তায় হয় না। তিনি বলতে চাইছেন সব সম্পদ নিয়ে নাও, নিয়ে আমার যেন পায়খানার রাস্তায় পায়খানা হয়। তো সুস্থ আছেন কিছু মনে হচ্ছে না। অসুস্থ হলে, চলতে না পারলে, প্যারালাইজ হয়ে গেলে, বিকলাঙ্গ হলে, প্রতিবন্ধী হলে তখন বুঝতে পারবেন আল্লাহর এই দেওয়া শরীর স্বাস্থ্যের কি মূল্য। সবাই এর মূল্য দেন। 5 ওয়াক্ত নামাজ টাইমে, ফজরে 4টা, 4:30, 5টা, 2 রাকাত করে 4 রাকাত, সুন্নত 2, ফরজ 2, জোহরে 4 রাকাত, 4 রাকাত 2 রাকাত, আসরে 4 রাকাত, মগরবে 3 রাকাত 2 রাকাত, এশাতে 4 রাকাত 2 রাকাত 3 রাকাত। এই তো নামাজ ফরজ। গুণীজনেরা টাইমগুলো আবার এমন দিয়েছে, শুতে যাবি, এশার নামাজটা পড়ে নিয়ে খেয়ে শুগা, আর না হলে খেয়ে নে নামাজ পড়ে শুয়ে পড়গা। ফজরের নামাজ প্রস্রাব পায়খানা করে উঠতেই হবে, জরুরতে বশরিয়া, এই সময় 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ে নে। জোহরের নামাজ, তারপরে 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা আমোদ ফুর্তি, বিনোদন, চাষাবাদ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব করো। 1:30টা বাজলে 4 রাকাত জোহরের নামাজ পড়ে নাও, ভাত খেয়ে পড়ো বা খেয়ে নামাজ পড়ে ভাত খাও। এরপরে আসর, চা খাবে, একটু ফিরে আসবে, 4 রাকাত পড়ে নাও, নিয়ে চা খাও, মুড়ি খাও, স্ত্রীর সাথে গল্প করো। তারপরে মাগরিব, সন্ধ্যা অবকাশ, পাখিরা সব নিজের বাসায় ফিরছে, 3 রাকাত মগরব পড়ে নাও। এরপরে শুতে যাবে, জানা নাই জাগবো কি মারা যাব, এশার নামাজটা পড়ে নাও। গুণীজনেরা, জ্ঞানীজনেরা বড় পস্তাতে হবে। কোরআন ওয়াইজা মাসাল ইনসান আদ-দুররু দানা লিযামবিহি আও কয়দান আও কয়মা ফালাম্মা কাশাবনা আনহু যুররাহু মাররা কাল্লাম ইয়াদুনা ইলা যুররিম মাসা। কোরআন পড়ছি কিন্তু সূরা লোকমান, ওয়াইজা মাসাল ইনসান আদ-দুররু দানা লিযামবিহি আও কয়দান আও কয়মা। কয়েদ মানে বসে, কয়মা মানে দাঁড়িয়ে, আর জাম মানে পেহলু, করোটে। করোটে করোটে আল্লাহ বলেছ যখন তোমার ক্যান্সার, করোটে করোটে আল্লাহ বলেছ যখন তুমি অথর্ব বিকলাঙ্গ প্রতিবন্ধী, বসে বসে বলেছ, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছ আল্লাহ আল্লাহ এইবারটি আল্লাহ আল্লাহ। ফালাম্মা কাশাফনা আনহু যুররাহু, আমি যখন তার বিপদ সরিয়ে দিই, মাররা কাল্লাম ইয়াদুনা ইলা যুররিম মাসা, তখন এমন করে মসজিদের পাশ দিয়ে পেরিয়ে যায় সে যেন বিপদে পড়েই নাই। আপনার জীবনের সঙ্গে কোরআনের আয়াতটা মিলিয়ে নেন। আসসালামু আলাইকুম ভাই, নামাজ পড়ো, কলমা পড়ো। পড়ছি তো অমন করি রে, পড়ছি না, পড়ে নাই, 1 ফুটাও পড়ে নাই। কবর কিন্তু আলাদা জিনিস। বাপ চেনে না, মা চেনে না, ভাই চেনে না, দাদা চেনে না, দাদি চেনে না। আর কবরে দলবদ্ধভাবে যাওয়া হবে না। কে কংগ্রেস করতো, কে সিপিএম, কে ফট ব্লক, আমি জানি না। দল নিয়ে যেতে পারবেন না মিটিং মিছিল করে। কবরে কি করে যাবেন? আহা হা, আতি হে ইয়াউমাল কিয়ামতে ফারদা, 14 পারা। কিয়ামতের দিনে আসবে একলা একলা। কুল্লুহুম আতি হে ইয়াউমাল কিয়ামতে ফারদা,
अकीला अकीला आती है यौमल कियामते अब्दा, कियामतेर दिने তোমরা আসবে গোলাম হয়ে। সব যত পৃথিবীতে এসছে গোলাম হয়ে, আবদা, কোনো ফুটানি, কোনো অহংকার, কোনো আত্মগ্রামী, আয় কাকে কি বলছে জানিস আমি হেড মারাও, ওসব ওখানে চলবে না। কবরের মাটি সব হজম করিয়ে দেবে, আর অসহায় দুর্বল হয়ে আল্লাহর কাছে পৌঁছতে হবে। তাই ওয়াইজা মাসাল ইনসানা, মায়েদের বোনেদের বলছি, ভাইদের বলছি, আজ থেকে মসজিদওয়ালা হয়ে যাব, নামাজি হয়ে যাব। বলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। দিন তো এমনি চলে আসে নাই। দুটো মৌলবীর ওয়াজে, দুটো আপনার জেগে যুবকের ওয়াজে কঠিনভাবে দিন এসছে। আল্লাহর নবী কাবা ঘরে, আবু বকর সঙ্গে আছেন, বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আবু বকরকে মার, একবারই মুখের শেপ পাল্টে দিয়েছে, বেহুশ হয়ে গেছেন। আল্লাহর নবী ছিলেন ডাক্তার, হাকিম, তিনি ফিলোসফার, সাইকোলজার, প্যাথোলজার, সারা বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত। তিনি বললেন আবু বকরকে ঘরে তুলে নিয়ে যাও, একটু হুঁশ হলে গরম দুধ পান করাবে, এটা ওষুধ। তারপর আবু বকরকে তুলে নিয়ে গেল। আবু বকর একটু হুঁশ হলে বললেন একটু দুধ পান করো। আবু বকর বললেন নবী কেমন আছে না দেখা পর্যন্ত পানি পান করব না। রাত্রি 12টার পরে দ্বারে আর কামে নবী অপেক্ষা করছেন। সাহাবারা দুদিকে হাত দিয়ে ধরে আবু বকরকে নিয়ে গেলেন। ভালো করে শুনবেন। আবু বকর গিয়ে বসলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর কেমন আছো? আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সুস্থ দেখার পরে আমার আর কোনো ব্যথা যাতনা নাই। আপনাকে সুস্থ দেখার পরে আমার আর কোনো ব্যথা যাতনা নাই। নূপুর শর্মা যখন বলল, আমরা তখন বিদ্রোহ ঘোষণা করেছি। সেদিনে মুর্শিদাবাদ বেলডাঙ্গায় শুনলাম নবীজি আল্লাহর শানে বিয়াদবি, আমরা তখন আপনার থেকে সহ্য করতে পারি না, সব সহ্য করব, আমার নবীকে কটু কথা বলো না, আমার আল্লাহকে কটু কথা বলো না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেইনিষ্ঠবানেরা হজরতে খাব্বাব ইবনে ইরদকে গরম বালুতে টেনে বেরিয়েছে। হয়তো সুমাইয়ার দুটো পায়ে দুটো উট বেঁধে দুদিকে তেড়ে দিয়েছে, মাঝে মাঝে আখ ফাড়া হয়ে গেছে। হয়তো বেলালকে পাথর চাপিয়ে দাঁড়িয়েছে আর বেত্রাঘাত করেছে। কার মারে আহাত বলা ছেড়ে দেয় দেখি, তবেই ইসলাম এসছে। এই গ্রামটার নাম কি? চুনপলাশি পর্যন্ত খেলা করতে করতে আসে নাই, দাউদ খেতে খেতে আসে নাই। সেই একজনা লোকরা বুঝলেন যে हम लोग बम्बई में जामत में गए थे तो वहाँ जमजम स्वीट ने बहुत मिठाई खिलाया और दरिया का मछली और दावत ही दावत। तो ये सब लोग जरा বসছিল তারা বললে हमारा नाम लिख लीजिए 30 दिन के लिए। একজনা বললে हमारा नाम लिख दीजिए 40 दिन के लिए। একজনা বললে हमारा नाम लिख लीजिए 10 दिन के लिए। তাদেরকে জামাত নিয়ে গেল একবারে উচ্ছট জায়গায়। যে গায়ে গেল সে গ্রাম থেকে বার করে দিলে, রাঁধা ভাত খেতে দেয় না। तो बोले आप बोल रहे थे बिरयानी है और जमजम का स्वीट है। बोले वो कभी कभार अल्लाह के रास्ते में ज़्यादातर परेशानी तकलीफ, कभी कभार शोक मिल जाए, ये बहुत दूर की बात है। तो गुणीजनेरा, জ্ঞানীজনেরা, মায়েরা, বোনেরা, 5 ওয়াক্ত নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে যাক। বৌমারা মা দিকে মানে শাশুড়ি দিকে দারুণ খেদমত করো, জান্নাত। শাশুড়িরা বৌমা দিকে দারুণ ভালোবাসো। তোমাকে যদি জুত করে বৌমা না দিতে পারে, তোমার বেটাকে বলো না রে আমার বৌমা আমাকে খুব ভালোবাসে, দারুণ খাওয়ায়, সুন্দর দেয়, তুমি জান্নাতি। কিন্তু ইচ্ছা করে বৌমাকে বেটার হাতে মার খাওয়াবার জন্যে যদি মিছে করে বলো, খেতে দেয়নি, ভাত দেয়নি, মাছ দেয়নি, কঠিন গুনাহ, কঠিন অপরাধ। তাই মা তোমরা ভালো হয়ে যাও, আর ভাই আমরা ভালো হয়ে যাই। আজকাল পরশু তরশু পস্তাতে হবে। ওই আয়টা আরেকবার বলে দিচ্ছি, দিয়ে আরেকটু ওপরের দিকে যাবো। ওই যে মাসাল ইনসান দুর্রদান আলে দাম্বিহি আও কয়দান আও কয়মা ফালাম্মা কাশাবনা আনহু যুররাহু মাররা কাল্লাম ইয়াদুনা ইলা যুররিম মাসসা।
এবারে অন্য জায়গায় যাচ্ছি। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালায়েকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিয়ুমিনু ইল্লা ইয়াশাআল্লাহ। 8 পারা, প্রথম আয়াত, কালো দাগ দেওয়া আছে আয়াতটার উপরে। যারা কোরআন শরীফ পড়তে জানেন কালকেই পড়বেন, স্ত্রীকে বলবেন দেখো খুলে 8 পারাটা কালো দাগ আছে ওই আয়াতটার উপরে, ওটা পারার আয়াত। 30 পারা ভাগ, ওইটা একটা ভাগ। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালায়েকা, আমি যদি ওদের উপরে ফেরেশতা অবতীর্ণ করি। এই নামটা আবার ভুলে গেলাম, কি গ্রামটার নাম? চুনপলাশি বাসির উপরে, জালসার শ্রোতামণ্ডলীর উপরে যদি ফেরেশতা নাজেল করি। ওলাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালায়েকা, ওয়া মানে এবং, লাউ মানে যদি, আন্নানা মানে আমি, নাযালনা মানে অবতীর্ণ করি, ইলাইহিম মানে ওদের উপরে, মালায়েকা মানে ফেরেশতা, মালাকের বহু বচন। ও কাল্লামাহুমুল মাউতা, আর কবর থেকে উঠে এসে মুর্দারা কথা বলে, বড় প্যাথেটিক, মর্ম বিদারক, লোমহর্ষক, কবর খুব খারাপ জায়গা। আর ও হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা, আর মাটির তলায় যা আছে সব যদি হাজির করে দিই। এর পরেরটা শুনুন, মা কানু লিয়ুমিনু ইল্লা ইয়াশাআল্লাহ, তবু ওরা ঈমান আনতে পারবে না আল্লাহর ইচ্ছা ছাড়া। বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।